লোকসভার পালা মেটার পরই ফের ৪ কেন্দ্রে আজ উপনির্বাচন রয়েছে। সকাল ৭টায় উপনির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। অন্যদিকে কেন্দ্র সহ ৪টি বিধানসভা কেন্দ্র সহ বুধবার উপনির্বাচন, আজ বুধবার উপনির্বাচন হচ্ছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্যের ১৩টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে। অন্যদিকে ভোট গণনা হবে ১৩ই জুলাই। আর এই ভোট উপনির্বাচনকে কেন্দ্র করে বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে, যাতে ভোট কেন্দ্রে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অন্যদিকে আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম রানাঘাটের ছবিটা। আমাদের প্রতিনিধি ছিল, ২ প্রতিনিধি, তারা কিন্তু বললেন যে ইতিমধ্যেই ভোট শুরু হয়ে গিয়েছে, সেই চিত্র আপনাদের দেখালাম। অন্যদিকে যারা ভোটাররা ছিল তারা কি বলছেন, তারা কিন্তু কোনোভাবেই খুশি নন যে আবারও এই লোকসভা নির্বাচন মেটার পরই আবার কিছুদিনের মাথায় বিধানসভার উপনির্বাচন। এই বিষয়টাতে কোনোভাবেই ভোটাররা খুশি নয় বলে রানাঘাটে যে সমস্ত ভোটাররা ছিল তারা কিন্তু জানিয়েছেন। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিল আমাদের প্রতিনিধি। বাংলার ৪টি কেন্দ্রে আজ উপনির্বাচন হচ্ছে। নদিয়ার রানাঘাট, দক্ষিণ উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্বাচন চলছে। সকাল ৭টায় নির্বাচন শুরু হয়ে গিয়েছে, এখন ৭টা১৭ বাজে। নির্বাচন চলছে, সেই ছবি আপনাদের, বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি। রানাঘাটের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এরপর আরও যে ৪ কেন্দ্রে ভোট চলছে সেই ৪ কেন্দ্রেরও ছবি আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধিরা, সেই ছবি আপনাদের দেখাবো। বাগদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সরাসরি। দেবাশিসের সঙ্গে ফোনে, মাফ করবেন, ফোনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বাগদা থেকে। দেবাশিস, বাগদায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে তুমি সেখানে দাঁড়িয়ে রয়েছে, ৭টার সময় অলরেডি উপনির্বাচন শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি তুমি ঠিক কি দেখতে পাচ্ছ? ভোটাররা তারা কি বলছেন? দেখো, বাগদা বিধানসভা কেন্দ্রের যে ভোট সেটা কিন্তু সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগদা বিধানসভা কেন্দ্রে চাঁদা গোলাপী কাঞ্চুলার প্রাথমিক বিদ্যালয়ে, এখানে দাঁড়িয়ে রয়েছি। এবং এখানে যে তুমি যেটা বললে, সত্যি মানে বাগদা বিধানসভা কেন্দ্রে যেটা জানা গেছে যে ২০ কোম্পানি আধা সামরিক বাহিনী রয়েছে, পাশাপাশি ৯৫০ জন রাজ্য পুলিশ রয়েছে। এবং এখানে মোট ভোট সংখ্যা ৩০১ এবং ভোটার ২,৮৫,৪৪২। তো স্বাভাবিকভাবে তুমি বুঝতেই পারছো যে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেহেতু একটা কারণ একটা বর্ডার সীমান্ত লাগোয়া, বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাগদা বিধানসভা কেন্দ্র, ফলে স্বাভাবিকভাবে এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং তুমি তোমাকে বলি যে প্রতিটা বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে ৪ জন ভেতরে রয়েছে, পাশাপাশি রাজ্য সরকারের যে পুলিশ রয়েছে তারা রয়েছে ২ জন। ফলে স্বাভাবিকভাবে যে প্রাইমারি স্কুলে আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে ২টো বুথ রয়েছে, ফলে স্বাভাবিকভাবে এখানে তুমি ২টো বুথে মানে ৮ জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছে এবং পাশাপাশি রাজ্য সরকারের রাজ্য পুলিশ রয়েছে। তবে ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। তবে এখনো যেহেতু সকালের দিকে গ্রামে এলাকায় সেভাবে ভোট এখনো পর্যন্ত মানে লম্বা লাইন আমরা দেখতে পাইনি। সকালে ভোট দেওয়া শুরু হয়েছে, গ্রামের লোকজন তারা আসতে শুরু করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলা যেতে পারে। ধন্যবাদ তোমায় দেবাশিস। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বাগদা থেকে দেবাশিস মণ্ডল। সেখানেও কিন্তু ভোট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বাগদায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা আপনাদের সামনে বিভিন্ন জায়গায় যে ৪ কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে সেই ৪ কেন্দ্রের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নদিয়ার রানাঘাট, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। রানাঘাটের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আমাদের প্রতিনিধি তুলে ধরেছিল সেই ছবি। বাগদাতে কিরকম নির্বাচন হচ্ছে সেই নিয়েও কথা বললাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। মানিকতলা, বাগদায় ফের উপনির্বাচন। রাজ্যের ৪ কেন্দ্র ছাড়াও ১৩টি বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে, আজকে উপনির্বাচন রয়েছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। লোকসভা নির্বাচন মেটার পরই আজ ফের উপনির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গের ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মোট ৭টি রাজ্যে ১৩টি বিধানসভা আসনে আজকে ভোট হচ্ছে।
নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্বাচন চলছে। এর মধ্যে মানিকতলায় সাধন পাণ্ডে তার প্রয়াণের কারণে আবারও উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, তাকে কিন্তু এবারে প্রার্থী করা হয়েছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় 2021-এ জয়ী 3 বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও বিশ্বজিৎ দাস পদত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন লোকসভায় প্রার্থী হওয়ার কারণে। আর এই কারণে এই 3 কেন্দ্রে কিন্তু আবারও ফের আজ উপনির্বাচন হচ্ছে। শাসক দল তৃণমূল মানিকতলায় প্রার্থী করেছে প্রয়াত সাধন পাণ্ডে শ্রী সুপ্তি পাণ্ডেকে। বাগদায় ঠাকুরবাড়ির সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাটে দক্ষিণে মুকুটমণি অধিকারী এবং জোড়াফুল চিহ্নে এনাদের প্রার্থী করা হয়েছে।